গুড আফটারনুন দোস্ত। তো গুড আফটারনুন তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্ত এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা ইনস্টাগ্রামে লাস্ট আপডেট পেয়েছিলে যে আমি কিন্তু দার্জিলিং চলে এসেছি গাইস। জাস্ট একটু আগে এসে আধা ঘন্টা হয়েছে আমি রুম নিয়েছি গাইস। তো এখান থেকে আমি ব্লগ স্টার্ট করছি আজকের। আর আজকে আমাদের দার্জিলিং রাইডের হচ্ছে 6 নম্বর ডে। তা 6 নম্বর ডেতে আমরা কোথায় যাচ্ছি আজকে ঘুরতে সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যাবো হচ্ছে গ্লাস ব্রিজের ওইদিকে দোস্ত। গ্লাস ব্রিজ তো রুম থেকে ভিউটা দেখে নাও আমাদের আগে। এই দেখো রুম থেকে কিন্তু ভালোই লাগছে, কিন্তু গাইজ ফগটা সরে গেলে আরো সুন্দর লাগবে। তো যাই হোক, এখন ওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাছে এখন আমরা বেরোবো ঘুরতে। তো লেটস গো দোস্ত। সেকেন্ড ফ্লোরে রুম দোস্ত। আর এই দেখো এখান থেকে দেখা যায় ওই দিকটা বলে সিকিম। সিকিম দেখা যায় ওই সাইডে, যাই হোক ওটা পরে দেখা যাবে। ফগ আপাতত। আর রাস্তার জ্যাম দেখো, এই জ্যামে কি গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছা করে? হ্যাঁ, একদম ইচ্ছা করে না দোস্ত। দেখো চারিদিকে জ্যাম আর জ্যাম। আর বেবিটা নিচে দাঁড় করানো, ওই দেখো বেবি। মাথা খারাপ হয়ে যাচ্ছে জ্যাম দেখে দোস্ত। আমরা তো বেরিয়ে পড়েছি গাইস, জ্যাম ক্রস করে একটা গলির ভিতরে ঢুকেছি যেখান থেকে আমরা যেতে পারবো লোকেশনে। এই কি রাস্তা গাইস, কার্শিয়াং টার্শিয়াং এর কি রাস্তা চালিয়েছি, বাপরে বাপ। পাহাড়ি রাস্তা ভয়ানক ডেঞ্জারাস, বহুত ডেঞ্জারাস গাইস। মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার যে দার্জিলিং এর রাস্তা এরকম হতে পারে ঘোরার, বাপরে বাপ। আমরা তো যাচ্ছিলাম দোস্ত, যেতে যেতে একটা হেভি সুন্দর জায়গা এখানে দাঁড়িয়ে চেনে লেখা রয়েছে হচ্ছে উই লাভ সুম। সুন্দর লাগাই যায়, এইখানে লেখা রয়েছে উই লাভ সুম। জাস্ট অসম লাগছে গাইস। উফ, এত সুন্দর লাগছে, ঠান্ডা হাওয়া, আর এত সুন্দর উপর দিয়ে যা লাগছে না কল্পনা করতে পারবো না দোস্ত। জাস্ট অসম লাগছে, জাস্ট অসম পুরো। আর এনারা চা বাগানে কিন্তু চা পাতা তুলছে, দেখো ফার্স্ট টাইম এত এত কাছ থেকে এরকম দেখছি। জাস্ট অসাম লাগছে। তো এখানে এত সুন্দর লাগছে, গ্লাস ব্রিজের ওখানে কেমন লাগবে সেটা বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এখানকার মৌসুমের সাথে কিন্তু এটা অনেক মানে ম্যাচ খেয়ে গেছে গেছে। আর কালারফুল একদম নর্থ বেঙ্গল হচ্ছে, কালারফুল নর্থ বেঙ্গল দেখতে পাচ্ছি দোস্ত এখন। বৃষ্টি আসবে আসবে ভাব, এরকম মজাদার ওয়েদার। জাস্ট জাস্ট এখানে একটু আমরা বসবো দোস্ত, বসে জাস্ট 2 মিনিট একটু এখানে ফিল নিয়ে হাওয়া খেয়ে তারপরে আবার আমরা গ্লাস ব্রিজের উদ্দেশ্যে বেরোবো এখান থেকে। আমরা গাইজ এখান থেকে এখন বেরোবো দোস্ত। আর আমরা যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তায় বললো যে এই রাস্তা খারাপ আছে, এই রাস্তাতে না, একটু ঘুরে যাও, ভালো রাস্তা দিয়ে যাও। তোর জন্য গাইজ আমরা এখন অন্য রাস্তা ঘুরে যাবো এখন। তো গাইজ আমরা তো একটা ভুল অ্যাড্রেস, মানে ভুল অ্যাড্রেস হয়ে গেছিল গাইজ। ওটা গ্লাস ব্রিজ হচ্ছে, ওটা তোমার পেলিং এ, মানে ওটা সিকিম সাইডে চলে যেতে হবে। এখানে যেটা আছে সেটার নাম হচ্ছে মিনি স্কাই ওয়াক। তো এটা নাম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য গাইজ আমরা অনেকটা নিচে চলে এসেছি, এখন আমরা আবার উপরের দিক যাচ্ছি গাইজ এই রাস্তা দিয়ে। তো এখানে এটাকে বলা হচ্ছে মিনি স্কাই ওয়াক, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি দোস্ত। তো গ্লাস ব্রিজ নয়, গ্লাস ব্রিজও বলতে পারো, বিষয়টা একই। তো মিনি স্কাই ওয়াক এখন আমরা যাবো দোস্ত। তো আমরা অনেকটা নিচে চলে এসেছি। গ্লাস ব্রিজও ওটাও ওই একই ওটাও বিষয়। যাক, একটা আঙ্কেল আমাদের দেখাচ্ছে, উনি আগে বেরিয়ে গেল, আমরা এখন যাচ্ছি। পাহাড়ে খাড়া হয়ে ব্রেক মেরে দাঁড়িয়ে আছি দোস্ত, এতটা রিস্ক গাইস পাহাড়ি এলাকায়, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো বেশি টাইম ওয়েস্ট না করে যেতে লাগি আমরা। গাড়ি ঘুরিয়ে কিন্তু আমরা আবার উপরের দিকে ওঠা শুরু করেছি গাইস। নিচের দিক নামার সময় এত ভয় লাগে, উপরে উঠতে কিন্তু অতটা ভয় লাগে না, নিচের দিক নামার সময় যতটা ভয় লাগে আমাদের। তো প্রায় চলে আসবে। এই যে মাটির রাস্তা, এই রাস্তা হচ্ছে মিনি স্কাই ওয়াক। আমি তো ভাবতে পারছি না পাহাড়ের রাস্তাতে ফার্স্ট টাইম গাড়ি চালাবো। আর এখান থেকে এই যে যে লেখাটা আছে গাইজ, এই লেখার থেকে অপোজিট সাইডে যে রাস্তাটা, এই যে আমরা এরকম এসেছিলাম, আমরা এরকম চলে গেছিলাম, এখন এনাম যেতে হবে। তো এইদিকে দেখি আর কতটা যেতে হয়। আমরা তো গাইজ এখানে চলে এসেছি, কিন্তু আমরা এখনো চোখের দেখা দেখিনি এখনো সে গ্লাস ব্রিজ কোথায় আছে বা কি দেখি। জাস্ট এখানে একটা খেলার মাঠ, এটা দেখে মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই পাশে রয়েছে বল পোস্ট, এই পাশে বল পোস্ট। এটা ফুটবল খেলারই মাঠ দোস্ত। এখানে গাড়ি পার্ক করলাম, বেবিকে এখানে পার্ক করলাম জাস্ট। রোদ্রের ভীষণ তাপ দোস্ত। দার্জিলিং এর ওই সাইডে যখন ছিলাম আমরা ঠান্ডায় ফেটে যাচ্ছিল আমাদের, তোমরা ভিডিওতে দেখেছো। আর এইখানে দেখো কি রোদ্দুর, কি গরম দোস্ত, ঘামা শুরু করেছে। এরকম যদি ওয়েদার চলে শরীর খারাপ হতে 2 মিনিট লাগবে না আমাদের। তো যাই হোক দোস্ত, বেবি এনে থাকতে লাগুক, আমরা আস্তে আস্তে যাই উপরের দিকে। বেবিকে তো নিচে দাঁড় করিয়ে এসছি গাইজ, কারণ উপরে গাড়ি তোলা যাবে না। তো আমি হেঁটে হেঁটে আসছি, আমার ফেটে হাতে চলে আসছে দোস্ত এই উঠতে গিয়ে। বাপরে বাপ, এরা মাথায় নিয়ে কি সব নিয়ে উঠে পড়ে উপরে এখানকার লোকজন। এখানেও নাকি টিকিট কাটতে হবে গ্যাস যাওয়ার জন্য। তো গ্যাস টিকিট কেটে নিলাম 50 টাকা করে পার পার্সন। আচ্ছা, বাচ্চাদের খেলার তো আছে এক পাশে, বাচ্চাদের খেলার তো দোস্ত, বাচ্চারা খেলছে বিন্দাস। পুরোই দেখো কি লেখা, আই লাভ লিম্বু বাস্টি, হ্যাঁ সিংসু, কি ভাষা সব গাইস, ওটা ম্যাটার করে না দোস্ত। এখানে সুন্দর আছে, একটু ফটো টটো তুলতে হবে। আর এখান থেকে ভিউ কিন্তু ভালো আসছে দোস্ত। দেখো দুটো ডগিও আছে আবার এখানে, দোকানপাট আছে এই একটা, আরও আছে ওইদিকে দোকানপাট। ভালো সুন্দর ভিউ আসে, ফটো তুলে মজা আসবে। এখানে ফাঁকাও আছে, একটু ফটো তোলা যাবে বিন্দাস। আর কল্যাণী কি করছে দেখো এখানে, ওই দেখো ওই দেখো, তো উঠছে, হেবি সুন্দর লাগছে তো দেখতে, জাস্ট অসম লাগছে। আচ্ছা তাই দেখো কত সুন্দর হাওয়ায় উঠছে। ফাইনালি তাহলে আমরা কিন্তু চলে এসেছি মিনি স্কাই ওয়াকে দোস্ত। আহ, মিনি স্কাই ওয়াক, হ্যাঁ ব্রিজ, মিনি স্কাই ওয়াক। এটা স্কাই ওয়াক। আমি তো আকাশে উঠতে পারছি বলে মনে হয় না, এখানে আকাশে কি করে বলে এটা।
স্কাই ওয়াক হয় কি করে, আকাশে তো হাঁটতেই পারছি না, তো কাচের গ্লাসের উপরে হাঁটছি আমি। এখানে দাঁড়িয়ে গাইস ব্যাকগ্রাউন্ডটা পিছনের কিন্তু সেরা লাগছে, আর এই পাশে একটু গরম গরম আছে কিন্তু, আর পিছনে কুয়াশাও বেশি নেই, জাস্ট অসম ওয়েদার এইখানের। এখানে কি লেখা হচ্ছে দোস্ত পড়ে নিই। ফাইনালি তাহলে আমাদের কিন্তু দেখা হয়ে গেল গাইস, গ্লাস ব্রিজ বা মিনি স্কাই ওয়াক। আর এখানে কল্যাণের ভিতর যাওয়া চড়বা তো ওটা চিলড্রেন্স দোস্ত, তো ওটা আমাদের এখন চিলড্রেন্স নেই, তাই আমরা এখন ওই সাইডে যাবো না, সোজা আমরা এখন উপরের দিক যাবো, বেবির কাছে যাবো দোস্ত। আমরা তো এখন চলে যাচ্ছি দোস্ত, মানে নিচে নেমে যাচ্ছি, দেখতে পাচ্ছি পিছনে ছিল। কারণ ঘটনা হচ্ছে আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, তেমন কেউ আসেনি, আর এখন আমরা চলে যাচ্ছি, আর এখন আস্তে আস্তে গাড়ি আসছে, ভিড় হচ্ছে দোস্ত। আমরা তো নিচে চলে এসেছি, আর নিচে এখানে দুটো তিনটে দোকান আছে দোস্ত, দোকান থেকে এখন ও বললো মোমো খাবে। তো গাইজ মোমো খাওয়ার জন্য কিন্তু এখন মোমো নিয়ে নেওয়া হয়েছে, দোস্ত, চিকেন মোমো। তো এখন চিকেন মোমো খাবো আর টেস্ট করে জানাবো কেমন হয়েছে দোস্ত। দারুণ দারুণ, চাটনিতে সেই লাগছে। আমাদের তো মোমো টোমো খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বেবিটা নিয়ে আস্তে আস্তে যাবো হচ্ছে অন্যদিকে, অন্য সাইডে। তো গাইজ এই গ্লাস ব্রিজ বা যে কি ছিল স্কাই ওয়াকের যে ভিডিওটা গাইজ, সেটা এখানে এন্ড করছি। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে তোমরা কিন্তু প্লিজ জানিও দোস্ত। তো নেক্সট পয়েন্ট কোথায় যাচ্ছি এখনো চিন্তা ভাবনা করিনি, এখান থেকে বেরোই আপাতত। অনেক উপরে যেতে হবে, বাপরে বাপ মাথা খারাপ লাগছে, যেখান থেকে এসছে ওখান থেকে আবার উপরে উঠতে হবে, ভীষণ রিক্সের রাস্তা দোস্ত। তো আগে কিছুটা যাই, তারপরে গিয়ে আবার নেক্সট ব্লগের শুরু করবো। তো চ্যানেলে যারা নতুন, তার সবাই চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ মোটিভ দরকার গাইজ এরকম পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর জন্য। তো লাভ ইউ গাইজ, টাটা।